দর্শক, নিশ্চিত জিতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। এবার কি সিরিজ খুইয়ে বসবে নাকি নিজেদের শেষ ম্যাচে জয় করে অন্তত ঘরের মাঠে ট্রফি রেখে দেবে? যদি একই ভুল না করতে চায় দল, তবে একাদশে কিছু পরিবর্তন আনতে হবে। শেষ সময় দ্রুত রান তুলতে শুধু রিশাদকে দেওয়া হচ্ছে, লাগবে সাকিবকেও। তবে কার বদলে তিনি নামবেন, কেমন হবে একাদশ, এটাই জানবো আজকের এই ভিডিওতে। দর্শক, যাই হোক, যতক্ষণ ক্রিজে দাঁড়িয়েছিলেন শাই হোপ, ততক্ষণ আশা টিকেছিল। ওয়েস্ট ইন্ডিজের শেষ পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি দারুণ এক জয়ের আশা জাগিয়েছেন। এটা তো গেল মুদ্রা এপিট, এবার চোখ দেওয়া যাক মুদ্রা ওপিটে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দিকে। দলকে হারাতে যা করা দরকার ছিল সবকিছুই করেছেন তিনি। বোলিংয়ে ভুল সিদ্ধান্ত, সুপার ওভারেও ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার ওভারে নেমে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ, অথচ সুপার ওভারের আগে জয় নিশ্চিত করা যেত টাইগারদের। এদিকে এমন হারের মাধ্যমে দলের মধ্যে কিছু স্বপ্ন ভেঙে গেছে। এখন শুধু অপেক্ষা, সিরিজটা যাই হোক জিততেই হবে। আজ 23শে অক্টোবর দুপুরে 1:30 মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। তবে কি একাদশে কোনো পরিবর্তন আনবে বাংলাদেশ, সেটাই দেখার বিষয়। এক নজরে শুম্ভ সরকার নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এখন প্রশ্ন সাইফ হাসান সম্পর্কে। ব্যাটিং ও বোলিং দুই দিক বিবেচনা হয়তো তাকে রাখা হতে পারে একাদশে। নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরমেন্স কথা বলছে না থাকার পক্ষে। সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান মিরাজ সঠিক সিদ্ধান্ত নিবে কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। যদি শান্তকে বসানো হয়, নাইম শেখ ফিরতে পারেন দলে, এটাই এখন বাংলাদেশের একমাত্র অপশন। এদিকে 4 নম্বর পজিশনে খেলবেন তৌহিদ হৃদয়। দর্শক, দ্বিতীয় ম্যাচে তাকে 3 নম্বরে খেলিয়ে কিছুটা লাভ, তাই 4 নম্বর পজিশনে ফিরলে ভালো হবে। মিরাজের ব্যাটে কচ্ছপ গতিতে কিছুটা রান এসেছে, এটা যেন তার স্বস্তি। তিনি 5 নম্বরে নামতে পারেন অথবা মহিদুল ইসলামকে উঠিয়ে আনতে পারেন। উইকেট কিপার হিসেবে সোহান টিকে গেছেন। তার 24 বলে 23 রানের ইনিংস দলকে ভর করেছে। যদিও তিনি কিছু ভুল করেছেন। বোলিংয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। রিশাদের দলে থাকা তো নিশ্চিত। এখন প্রশ্ন সাকিবকে নেওয়া হবে কিনা একাদশে। যদি একজন পেসার রাখা হয় এবং মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে দেওয়া হয়, তবে সাকিবকে নেওয়ার সেরা সিদ্ধান্ত হবে। কারণ টপ অর্ডার যদি রান করতে না পারে, সাকিব ব্যাট ঘোরাতে পারেন। এটা অধিনায়ক কাজে লাগাতে চাইবেন। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের বদলে তানজিম সাকিব দলে ঢুকলে একাদশে থাকা বাকি দুই ক্রিকেটার হবেন নাসিম আহমেদ এবং তানভীর ইসলাম। সবকিছু ঠিক থাকলে সিরিজ নিশ্চিত করার স্বপ্নে আজকে শেষ ম্যাচে এমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে এই সিদ্ধান্ত নেবেন মেহেদী হাসান মিরাজ, নাকি হারের পরে পরিবর্তন না করে একাদশ সাজাবেন, সেটা ম্যাচের সময় জানা যাবে। তো দর্শক, আপনারা কি মনে করছেন, বাংলাদেশ কি পারবে এমন একাদশ নিয়ে জয় তুলে নিতে? জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্টে।